সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা ক্লাসে টিটিএ এডিসি সম্বন্ধে পড়ব। সেটার প্রথম পার্ট আমরা কভার করব, যেটা হচ্ছে হিস্ট্রি। ওকে, শুরুতেই বলে দিই, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন। সব ধরনের ক্লাসের জন্য, সব ধরনের কোর্সেসের জন্য কিন্তু ক্লাসেস আসছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, তো আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে হিস্ট্রি রিলেটেড হবে। ঠিক আছে, তো প্রথম যদি আমরা স্লাইডে যাই, সেটাতে দেখা যাচ্ছে যে এডিসি এরিয়া কোনটা আর হচ্ছে নন এডিসি এরিয়া কোনটা। তো এই যেগুলো হচ্ছে মানে ডার্ক গ্রিন টাইপের সেগুলো হচ্ছে নন এডিসি এরিয়া, আর যেগুলো হচ্ছে হালকা গ্রিন টাইপের সেগুলো হচ্ছে এডিসি এরিয়া। তো এটা ওভারঅল একটা মাইন্ডের মধ্যে বসিয়ে নিন, তাতে কী হবে, বিভিন্ন ধরনের ব্যাপারে কিন্তু কমন সেন্সের দরকার হয়ে যায়, তখন কিন্তু আপনাদের এই জিনিসটা কাজে চলে আসবে। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমাদের ভিডিওকে, যদি ভালো লেগে থাকে লাইকও করবেন, কমেন্ট করবেন। ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েনও করে নেবেন। ঠিক আছে, আর হচ্ছে আমাদের যে আখাউড়াতে কোচিং সেন্টারে অফলাইন অনলাইন সব ধরনের ক্লাসের সুবিধা আছে। ট্যাট, টিপিএসসি, এসএসসি, টিটিএ, এডিসি সব কিছুর জন্য, টিসিএস, টিপিএস সব কিছুর জন্য বেস্ট কোয়ালিটি স্টাডি ম্যাটেরিয়াল প্লাস কোচিং সব কিছু পেয়ে যাবেন, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। চলুন আমরা যদি এখন টিটিএ এডিসি সম্বন্ধে একটা কথা বলি, যে অনেক দিন থেকে অ্যাকচুয়ালি প্রিজার্ভ করার জন্য ট্রাইবেল যে কালচার বা এইসব জিনিসকে প্রিজার্ভ করার ওয়ে বা ওনাদের যে ডিস্টিংক্ট ওয়ে অফ লাইফ আছে সেটাকে যে প্রমোট করার জন্য কিন্তু অনেক দিন থেকে এইসব মানে অটোনমি চাইছিলেন। তো এগুলো চাইতে চাইতে থ্রু 6 শিডিউল কিন্তু এটা ফাইনালি পূর্ণ হয়েছিল। আর এটার মেইন যে এটা কেন করা হয়েছিল সেটার একটা বড় রিজন হচ্ছে ডিসপ্যারিটি যে ছিল অ্যাডভান্সড সেকশন আর ব্যাকওয়ার্ড সেকশনের, এই জিনিসটা যাতে কম করা হয়। ঠিক আছে, কম করা হয় সেটা একটা ইম্পর্টেন্ট আসপেক্ট ছিল। আরেকটা হচ্ছে ইউনিটি যাতে বানানো যায় ট্রাইবেল অ্যান্ড নন ট্রাইবেল মাসেসের মধ্যে, সেটা একটা আরেকটা রিজন ছিল। ওকে, এই জিনিসটা একদম ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, আরেকটা হচ্ছে যে সোশ্যাল যে ইনজাস্টিস বা এক্সপ্লোটেশন, ডিপ্রাইভড যে লোকগুলো আছে তাদের, সেগুলোকেও যাতে সরানো যায়, এগুলো ছিল মোটো। শুধু তাই নয়, এই যে অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটা আছে সেটা হচ্ছে সিম্বল অফ, বলা হয় সিম্বল অফ ইন্টিগ্রিটি, হারমোনি অ্যান্ড ইউনিটি অফ দ্য ট্রাইবেল অ্যান্ড নন ট্রাইবেল পিপল ইন দ্য স্টেট। ওকে, তো এইটাকে এমন কোনো বিভাজন বা এমন কোনো ব্যাপার নয়, জিনিসটাকে কে কীভাবে নেয় তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কারণ এডিসি এরিয়াতে অন্য জাতের লোকও থাকছেন, বিভিন্ন ট্রাইবরও সমভাবে থাকছেন। আলটিমেটলি এটার গোল এটাই ছিল যে এই এরিয়াটাতে যাতে প্রপার ডেভেলপমেন্ট করা যায়, সেইভাবে যাতে অটোনমাস পাওয়ার দেওয়া যায়, সেটা হচ্ছে ওকে। আর যাতে ট্রাইবেলদের যে রাইটস, ওনাদের যাতে কালচার, ওনাদের যে ডেভেলপমেন্ট, প্রত্যেকটা জিনিস যাতে প্রিজার্ভ করা যায়, প্রপারলি যাতে করা যায়, এগুলো হচ্ছে মেইন লক্ষ্য। চলুন, এগুলো প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলছি, যাতে করে আপনাদের মুখস্থ হয়ে যায়, মাথায় ঢুকে যায়। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট কিছু এবার ডাটাতে চলে যায়। ওকে, যে এরিয়াতে ট্রাইবেল এরিয়া আছে সেটা কতটুকু, 7132.56 স্কোয়ার কিলোমিটার্স। ওকে, এই জিনিসটা একবার মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে যে ত্রিপুরা ট্রাইবেল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল যেটা, সেটার যে বিলটা ছিল 1979-এ আনএনিমাসলি পাস হয়েছিল। ওকে, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে। এটা কখন পাস হয়েছিল, মার্চ 23, 1979-এ। ঠিক আছে, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা হচ্ছে টিটিএ এডিসির যেটা লাগু হয়েছিল আর ভোটও হয়েছিল। ওকে, সিক্রেট ব্যালট ইউজ করে ভোট হয়েছিল, সেটা কখন, জানুয়ারি 15, 1982-তে, মনে রাখবেন। ওকে, কিন্তু ফাইনালি যে মেম্বার্সরা ইলেক্টেড হয়েছেন ওনারা সোন ইন হয়েছেন কিন্তু জানুয়ারি 18, 1982-তে, মানে 3 দিন পরে। ঠিক আছে, এবার এই যে কনস্টিটিউশনের এই যে অ্যাক্টগুলো আছে সেটার আরেকটু অ্যামেন্ডমেন্ট হয়েছিল। ওকে, সেটাও ইন্ডিয়ান পার্লামেন্টে সেটা আনএনিমাসলি পাস হয়েছিল। ওকে, পার্লামেন্টে সেটা আগস্ট 23-তে। ওকে, 1984। ওকে, তো এখানে 23-র প্রচণ্ড কানেকশান আছে, দেখুন এখানেও 23, এখানেও 23, এই হিসাবে কিন্তু জিনিসটাকে মনে রাখার চেষ্টা করবেন। আর আমার জন্মদিনও কিন্তু আবার 23। যাই হোক, আমার তো মনে থাকবে, আপনারাও মনে করে নেবেন।
7 আর সেই হিসেবেই কিন্তু 6 শিডিউলের কনস্টিটিউশনের 6 শিডিউল জিনিসটা এসছিল আর সেটা ফাইনালি ত্রিপুরাতে লাগু হয়েছিল 1 এপ্রিল 1985-এ 1 এপ্রিল ওকে 1985-এ ওকে এবার আরেকটা ব্যাপার হচ্ছে এরপরে আবার ইলেকশন হয়েছিল কখন হয়েছিল জুন 13, 1985-এ কারণ এপ্রিলে এটা আবার চেঞ্জ হয়েছিল তখন আবার ভোট হয়েছিল ওকে সো ফাইনালি যে ইলেক্টেড মেম্বার্সরা আছেন ওনারা শপথ নিয়েছিলেন কখন জুলাই 1985 এই ডাটাগুলো খুব ইম্পর্টেন্ট একটা ছোট স্লাইড ফিল হবে কিন্তু প্রত্যেকটা ডাটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট মুখস্থ করে নেবেন খুব কাজে আসবে ঠিক আছে আর এখনও সাবস্ক্রাইব করে নিন তো প্লিজ করে নেবেন সেটা আমাদের কাজে আসবে চলুন নেক্সট যাই সেটা হচ্ছে হিস্ট্রির অবশ্যই কথা এখানে এক দুটো খুব ইম্পর্টেন্ট ডাটা আছে একটা হচ্ছে মানে ত্রিপুরা ক্রনিকেলের হিসেবে যদি আমরা দেখি রাজ রত্নাকরম যেটা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল চিন্তা করুন যে কতটুকু আমাদের ত্রিপুরার হিস্ট্রি কত পুরানো আর কত মানে কি বলবো এডুকেটেড লোক ছিলেন যে ওনারা তখন সংস্কৃত ভাষায় লিখেছিলেন শুকেশ্বর জি ইভেন বানেশ্বর জি ওনারা লিখেছিলেন আরেকটা হচ্ছে রাজমালা লিখেছিলেন বেঙ্গলিতে কৈলাস চন্দ্র সিংহ ওকে অ্যান্ড কালী প্রসন্ন সেন ওকে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ডাটা ওকে এগুলো রেখে নেবেন ওকে আর সেখানে এনশিয়েন্ট হিস্ট্রি অফ ত্রিপুরা কিন্তু এইসব জায়গাগুলোতে প্রপারলি পাওয়া যায় ওকে এবার মহাভারতের পিরিয়ডেও কিন্তু আরিয়ানদের সঙ্গে যে কানেকশানটা আছে আরিয়ান আর ত্রিপুরী সেগুলোও কিন্তু ডেসক্রাইব করা হয়েছে আর সেগুলো দেখার জন্য আপনি যদি স্টোরি অফ কোচ দেবায়নী হিড়িম্বা এই ধরনের বিভিন্ন স্টোরি পড়া হয় তাহলে সেখানে পাওয়া যায় আরেকটা হচ্ছে মহাভারতের পিরিয়ডে অ্যাজ পার হিস্টোরিয়ানস কিরাটাস বলে বলা হতো ত্রিপুরী এই যে এরিয়াটা ত্রিপুরী এইভাবে বলাটা ঠিক হবে না ওভারঅল যে এই এরিয়াটা আছে এখানে যে ট্রাইবসরা আছেন ওভারঅল জিনিসটাকে কিরাটা বলে বলা হতো আর এটা ইভেন ডক্টর সুনীতি কুমার চ্যাটার্জি উনি একটা বড় হিস্টোরিয়ান যিনি উনি কিন্তু ইন্দো মঙ্গোলয়েডস বলে ওনার বইতে লিখেছেন কারণ বিভিন্ন জায়গায় সেইভাবে সেটাকে ডেসক্রাইব করা হয়েছে ওকে এরপর মিস্টার BN বরদলয় ওনার যে বই আছে সেখানে কিন্তু ট্রাইবস অফ আসাম পার্ট 1-এ মঙ্গোলয়েডস যেটা বলা হয়েছে ওইখানে উনি বলেছেন যে মহাভারতে কিন্তু ওনারা কিরাটা হিসাবে জানা ছিল ওকে ছিল আর হচ্ছে হিন্দু স্ক্রিপচার কালিকা পুরাণা যোগিনী তন্ত্র এসব জিনিসে ঠিক আছে এই জিনিসগুলো আপনাদের মনে রাখা দরকার প্রচণ্ড পরিমাণে ডাটা কিন্তু পরপর আসছে জিনিসগুলো প্রপারলি প্লিজ নোট ডাউন করে নেবেন আপনাদের কাজে আসবে চলুন এরপরে চাইনিজ পিলগ্রিম কে হিউয়েন সাং আপনারা অবশ্যই নাম শুনেছেন উনি এসেছিলেন ওনার নোট ছিল ইউকাসি ওকে এই নামটা এইভাবে মনে রাখবেন হিউয়েন সাং এর নামটা এইভাবে মনে রাখবেন এই যে এখানে টি আছে SANG এইভাবে নামটা মনে রাখবেন কারণ SANG লিখে দিতে পারে আপনারা সেটাই দিয়ে দেবেন তখন কিন্তু ভুল হয়ে যাবে তো উনি ডিসক্রাইব করেছিলেন ওনার যে নোট ছিল ইউকাসি সেখানে ডিসক্রাইব করেছিলেন যে একটা বড় ইন্ডিয়ার ইস্টে একটা বড় কিংডম ছিল যেটা রিচ কালচার ছিল ওকে আর সেগুলোকে উনি বলেছিলেন বড়ো পিপল ঠিক আছে তো এই হচ্ছে একটা আর শুধু তাই নয় ত্রিপুরার যে লোকরা ছিলেন ওনারা রেস হিসেবে ওনাদেরকে বড়ক বলা হয় অত বড় বলা হয় অত বড় বলা হয় কে একজন একরকম বলে কিন্তু রিজিওনাল হিসেবে বা জিওগ্রাফিক্যালি ওনাদেরকে ত্রিপুরী বলা হয় ঠিক আছে আর হচ্ছে এটা আপনারা জানেন রানী কাঞ্চন প্রভা দেবী ওকে যিনি হচ্ছেন ওয়াইফ অফ লেট মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ওই টাইমে উনি মার্জার এগ্রিমেন্ট সাইন করেছেন ইন্ডিয়ান ইউনিয়নের সঙ্গে কখন 15 অক্টোবর 1949-এ এই জিনিসটাও কিন্তু মনে রাখার মতো জিনিস ঠিক আছে এই হচ্ছে ওভারঅল আজকে হিস্ট্রিটা একদম ইন্ডিয়ার সঙ্গে আসা পর্যন্ত প্লাস TTADCর সমস্ত ডাটা নিয়ে কিন্তু এই ভিডিওটা বানানো হলো আরও ভেতরে যাব TTADCর আরও ভেতরে যাব এরপর আরও ভিডিওস আসবে ওগুলোতে আপনারা আরও ইনফরমেশান পাবেন আমরা চেষ্টা করব বেশির থেকে বেশি MCQ বাগারাও কভার করতে সব কিছু মিলিয়ে যাতে আপনাদেরকে একটা হেল্প করতে পারি সেই জিনিসটা চেষ্টা করছি আর যদি নোটস বাগারা কোনো কিছু লাগে ক্লাসেস লাগে ফুল কোচিং লাগে
অনলাইন অফলাইন ফ্যাসিলিটি লাগে আপনি সমীশে যোগাযোগ করতে পারেন। আমাদের ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে, সবখানে নাম্বার দেওয়া আছে। আপনারা সমীশ সম্বন্ধে জানতে পারেন, সমীশের ওয়েবসাইটে যেতে পারেন, সমীশের অ্যাপে যেতে পারেন, সমীশ সম্বন্ধে গুগলে সার্চ করে জানতে পারেন, জেনে এরপর দেখে সব কিছু করে আপনারা ডিসিশন নিতে পারেন। Best of luck to all of you for your upcoming examinations. Thank you very much.